আজকে শেখ হাসিনার বিচার করতে হইলে আরেকজন শেখ হাসিনার মতো লোক দরকার ছিল, তাইলে বিচার করা সম্ভব। এই ইউনূস সরকার, আমরা যে সরকারের কথা বলি, বিচারে যদি যান তাহলে কোর্ট বিচার করবে, কোর্ট বিচার করবে, এটা হলো সিম্পল লজিক। কিন্তু কোর্ট কি বিচার করতে পারে স্বাধীনভাবে? আমরা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বিচারগুলো কিন্তু সবসময় রাজনৈতিকভাবে হয়েছে। এমনি গল্প আমি মুখে যতই বলি, যেমন বাংলা বলে আইন চোখে দেখে না, কিন্তু বাংলাদেশ আইন চোখে দেখে। কাকে ধরবে বেছে বেছে ধরে, কে চালায়। আপনি জানেন যে এস আলম 5,000 কোটি টাকা নিয়ে গেছে, তো আবুল বারাকাত 4,000 কোটি টাকা জনতা ব্যাংক থেকে সরে গেছে। তাদের মতো লোককে গ্রেফতার করার পর বলে ঢাকা ইউনিভার্সিটি অর্থনীতি বিভাগের প্রফেসর গ্রেফতার। এই যে শিরোনাম, এই শিরোনামটা কিন্তু অনেক কিছু ম্লান করে দেয়, ঢেকে দেয়। এটার মানে হচ্ছেই যে আপনি এই যে টাকাটা লুটে হইল সেটা নিয়ে এখন পর্যন্ত এমন কিছুই হয় নাই। কিন্তু খালেদা জিয়ার 2 কোটি টাকা কোন জায়গায় রাখছে, কোন ব্যাংকে নিয়ে রাখছে, সেটা 6-7 কোটি হয়েছে, সে 7 বছর জেল খাটছে। আমি সেই আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি না, আমি বলছি বিচারটা আপনি সিম্পল চিন্তা করেন। সাগরণী হত্যা 14 বছরে জাজমেন্ট হচ্ছে না, জাজমেন্ট না সরি, পুলিশ রিপোর্টই হচ্ছে না। সবচেয়ে বড় কথা যে বঙ্গবন্ধুকে সবাই গর্ব করে, তার একটা এক্সাম্পল আমি আপনাকে দেই। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, কোথায় বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে? আপনি আমাকে বলেন। বঙ্গবন্ধু যারা কিল করছে তাদের বিচার হয়েছে। তারপরে আনিসুলকে স্টেটমেন্ট দিছে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে একটা কমিশন গঠন করতে হবে। আপনি যখন কিলার পেয়ে যান তখন ষড়যন্ত্রকারী পাওয়া যায়। কিলার পেলেই ষড়যন্ত্রকারী পেতে হবে, কারণ তাকে মারতে বলছে কে? তো কিলারে আপনি ঝুলাই দিলেন, ক্রিমিনাল কেসের তো অর্ধেক বিচার হয় না। সো দিস ইজ দ্য জাজমেন্ট। তো সুতরাং আজকে শেখ হাসিনার বিচার করতে হইলে আরেকজন শেখ হাসিনার মতো লোক দরকার ছিল, তাইলে বিচার করা সম্ভব। এই ইউনূস সরকার, আমরা যে সরকারের কথা বলি, বিচারে যদি যান তাহলে কোর্ট বিচার করবে, কোর্ট বিচার করবে, এটা হলো সিম্পল লজিক। কিন্তু কোর্ট কি বিচার করতে পারে স্বাধীনভাবে? পারে না। এটা যদি এখন গায়ের জোরে কেউ বলে ভিন্ন কথা, কারণ আমি এই আবহাওয়ায় বড় হয়েছি, সেজন্য আমি বলছি। এখন সেই জন্য আমি বলছি যে এই বিচার কিভাবে হবে, কতটুকু হবে, সেটার জন্য আরেকজন শেখ হাসিনার মতো লোক যদি ক্ষমতায় থাকতো, তাইলে পরে যে বিচার চাইতো সেটাই হইতো। কিন্তু এখন আমি বলতে পারি না। আর এই যে সোকল কথা যারা বলে চুলছেরা বিশ্লেষণ বিচার হইতে হবে, নিখুঁত বিচার হইতে হবে, তার মানে বিচারটা তারা চায় না, তাদের এটা বক্তব্য। কেন বিচার তো চুলচেরাই হওয়া উচিত, নিখুঁতই হওয়া উচিত। আমি সেটা বলছি না। আমি কিন্তু তাহলে যদি তাই হয় তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচারটা হইল না কেন? সিম্পল লজিক। আপনি তো কিলারকে ঝুলাই দিলেন, ষড়যন্ত্রকারীর জন্য কমিশন আনিসুল, তাহলে ষড়যন্ত্রকারী তখনই তো পাইতেন। তাদেরকে খুঁজে না পাওয়া যেত, নামটাও তো কাগজে আসবে, এরা ষড়যন্ত্রকারী ছিল, সেটাও তো আসে না। শেখ হাসিনা তো আদর্শ না। আপনি আদর্শ আমি বলছি না, আমি বলছি বিচারিক প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ কারা করে। উনি যদি নিয়ন্ত্রণ অন্য কিছু থেকে করতে, আমরা তো ভালো বিচার চাই দেখে শেখ হাসিনার পতনের দিকে সবাই। ভালো বিচার আপনি ওভারনাইট কিভাবে চাইবেন? আপনি শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় গেছে, বাইতুল মালের খতিব পালায় গেছে, বিচারপতিরা পালায় গেছে, সমস্ত অর্গান থেকে লোক পালায় গেছে, আবার সেই লোকগুলোকে আপনি বসায় বিচার করতেছেন। সুতরাং আপনাকে বুঝতে হবে কোন সিচুয়েশনে কোন বিচারটা হচ্ছে। এগুলো যদি আমরা অবজারভেশনে না নেই, আপনি অন্য সময়টা নেন, হবে না। সোজা হন, একটা কম্পারিজন চলে না। আপনি চক্ষু বন্ধ করে ভাবতে হবে বিষয়গুলো।